ময়লা উঠে নাকি রে ম্যারাডোনা? তোমার গায়ে কি ময়লা দিয়ে জং পড়েছে নাকি তোমার শরীরের রং এমন? বুঝো নাই? আচ্ছা বুঝিয়ে বলছি, বসো। ময়লা তো উঠে না, এবার শ্যাম্পু। আব্বাই ভালো আছে? ডায়াবেটিস কি কন্ট্রোলে আছে? মিষ্টি টিটি চুইরে খাইলাম। এখন কন্ট্রোলে আছে, আমরা সেকে সেকে রাখি তো, মিষ্টি জিনিস খাইতেই দিই না। ও শরীরটা ভালো? হ্যাঁ আডে উডে? হ্যাঁ আরে তাই ফুফু, বেলা তো মেলা হইলো, আমার ফুতে সেই কখন খাই আইছে, এখন খিদা লাগছে না, আর এখনো তো আইতাছে না। মনে হয় ফুলবো, আমি যে কইছি 2 বার হইলে শ্যাম্পু দিয়ে মাথাটাকে ভালো হইলে ধুয়ে দিতে, শরীরে তো ময়লাও জমছে, ওইটা মনে হয় মাছদাস ফুলবো। কি করতেছি কেন মনটা আমাদের খুব মুসকুস করতেছি। কিছু কইলে ফুফু? না আমি তোকে দেখাই। হ্যাঁ তুই বল। আমিও তোমার লোকে চাই। তুই বস না। না না চলো। তোর পুত্র তো সিনেমে যায় না রে। হ্যাঁ এরকম সাদা দবদবা বানাইছে, মনে তো চক্রে বিলাপ ফেরো এলে তো দিরম হয়েছে। আর আমরা কতটা চিন্তা করতেছি বয়ে বয়া। হ্যাঁ সময় দেওয়ার লাগে না? ফল পরিষ্কার করার লাগে, সময় দেওয়ার লাগে। বউ মাথাটা পরিষ্কার হয়েছে নি? মাথা দেখতেন? আরে 22 মাথা দেখলে কিন্তু টাসকি কে যাবেন, খালি বলবেন এ তোমার বৌমা না বউ। কটা কাজের মিল আছে। মাথার চুল কিরম জবস করছি, একটু কুইলা দেও না, ওদের দিকে গামছা কষ্টাস। বৌমের মতো কাজ করেছে। ফুফু আমার পোলারে দেখি ম্যারাডোনা থেকে বেলুন বানিয়ে দিছে। ধৈর্য ধৈর্য। প্রভু তুমি কি মাথা শ্যাম্পু করছো না? হ্যাঁ আমি কইছি মাথা শ্যাম্পু দিতা 2 বার। হ্যাঁ মাথা চুল কি কাটতাম কইছিলাম? আপনি তো বলেছেন মাথায় শ্যাম্পু দিতে, আমি মাথায় শ্যাম্পু দিয়েছি, কিন্তু চুলের জন্য মাথায় শ্যাম্পু পৌঁছায় না, চুল শ্যাম্পু খেয়ে ফেলে, এই জন্য চুল ফেলে দিয়েছি। মায়ের কথা শুনতে হবে না, মায়া বলেছে মাথা পরিষ্কার করতে, চুল পরিষ্কার করতে তো বলেননি। বলে তোর ফই 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 করে কইছি তুই মাথা কোনো নিজে বুদ্ধি কাটাইস না, কেটে তুই বুদ্ধিটা কাটাইতে গেলি, এর লাগি তো এটা কামটা হইলো। শরীর কেমন ফালছে, কান্দিস না কান্দিস না কান্দিস না কান্দিস না। বলে তুই কি কখনো তোর নিজের মাথা শ্যাম্পু লাগাস না? আমি কখনোই মাথায় শ্যাম্পু লাগাই না, আমি চুলে শ্যাম্পু লাগাই। আপনি একটা ব্যাকলের মতো কথা বলেছেন মা। আপনি বলতেন মায়া চুপিয়া মেরাডোনা চুলে শ্যাম্পু দিয়ে দাও, তাহলে তোর চুলগুলো বেঁচে যেত না। এখন আবার বলছেন আমি মেরাডোনাকে বেরন করে দিয়েছি, ভুল করেন আপনারা আর দোষ পারে চুপিয়ার। অঙ্কাহের ফুটরে ফেরত দে, ফুটরে ফেরত দে। মাইসি ও মেরাডোনা, মাইসি ভাই চুল আরে দেখ। কিরে খাদিজা, কিরে কেমন আছোস? আরে আম্মা তো বাড়িতে আছে, তোর ভাবি তো বাড়িতে। আয় 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 আয়। এই কি হইছে? তোমার ব্যাগ করবো আমার সর্বনাশ করে দিছে। ওমা আমার ব্যাগ করবো, ওর কি করছে? ব্যাগ করে তীরকে বসাই দিছে নাকি তোর উপরে? আমার ফুট ম্যারাডোনা, ম্যারাডোনার দেখা ফুফু কইছে আর মাথায় 2 বার শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দিতে। দেখো তোমার ব্যাগ করবো কি করছে। ওমা আমার বউ তো ঠিকই করছে, পরিষ্কার তো করে দিছে। আরে আমার ব্যাগ করবো ওটা এই প্রথম একটা ভালো কাজ করছে, খুব কোনো বুদ্ধি খাটাইতে পারে নাই, একদম সুন্দর করে পরিষ্কার করছে। কি বাইক না মেরাডোনা, কি খবর? গায়ে হ্যাঁ কসু তোমার কইছে বুদ্ধি খাটা নাই, হ্যাঁ বুদ্ধি খাটাইছে। আগে আমার পুরো কথাটা শোনো। আমার ফুতেরে নিয়ে আইছি, মাথা ভর্তি চুল, মাথা ভর্তি চুল দেখা ফুফু কইছে ওমা চুলে তো অনেক ময়লা, বউ যাও দেহি নিয়ে যায় মাথায় 2 বার শ্যাম্পু দিয়া পরিষ্কার করো। দেখো আমার ফুতে পুরো মাথা পরিষ্কার করে দিছে।
আরো কি যুক্তি দিছে জানো? তার নাকি বলা হয়েছে মাথা পরিষ্কার করতে, তার নাকি বলা হয় না চুল পরিষ্কার করতে। এর লেগে আমার ম্যারাডোনারে ব্যারন বানায় দিছে। রে কেমনটা লাগে ব্যাককল বোর্ডার হলো, আমার তো মান সম্মান সব শেষ, আত্মীয় স্বজনের কাছে তো আমি মুখ দেখাইতে পারতাম না। তার মানে কি দাঁড়াইলো, তোর ফুতের লয়ে এসেছ ম্যারাডোনা বানাই দিছে বেরো, হ্যাঁ? তার মানে বিষয়টা দাঁড়াইলো আমার আম্মা কইছে আমার বউরে ডাইকা 2 বার শ্যাম্পু দিয়ে মাথাটা পরিষ্কার করে দিতে, হ্যাঁ? আমার বউ লয়ে গেছে পরিষ্কার করতে। পরিষ্কার করার সময় সে ভাবছে শ্যাম্পুটা মাথায় ঢুকতেছে, চুল শ্যাম্পু খায়ালা এলাকা মাথাটা তাক করে দিছে, এটাই তো কলের বাচ্চা রে, কলের বাচ্চা। আচ্ছা ঠিক আছে বই নে এবার আমার লগে ল, বাড়িতে আসি, হ্যাঁ? একদম চোখে চোখে রাখি, আর আমার বোর্ডের আমি শাসন করে দেবো। আয় আয় আয়। না ভাই না, আমি আর এই বাড়ি থাকতাম না। খাইতে নাইতে আমার ম্যারাডোনারে ব্যারন বানায় দিছে। আর কয়টা দিন থাকলে আমার ম্যারাডোনারে না জানে আর কি কি করবো। আয় ফুটায় বই নে আয়, বই নে না ভাই না। আল্লাহ রে আল্লাহ আল্লাহ, ব্যাক করবো না কি শুরু করছে, আমি রক্ত তোমার টকবক টকবক করতেছে, ঠান্ডা করুন কেমনি? না মারা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হইব না। উপস্থিত মায়া। কয়দিন লাগে বেড়াইতে আছে, তুই কি কামটা করলা? কিটা করছি মা? সেটা করছে। আচ্ছা আমার বাইশ দেখি সারা জীবনের লেগে আমি থাকতো আছি, ম্যারাডোনা ফুরাদারে লই আর 2 দিনের লেগে আইছে বেড়াইছে, তুই পুরো দেখছো তুই কি করলে? হ্যাঁ, পরে ম্যারাডোনারে অক্ষতি ব্যারন বানাইছ, দেখি কাম করছো। সব দোষ চুপিয়ার। চুপিয়ার যা করে তাই দোষ। চুপি এখন কই যাবে? তুমি যাও না, আয় ফ্যানটা সারাইয়া ঘরের মধ্যে বইয়া 2 মিনিট কথা কই, আয় আয়। না মায়া, চুপে কিছু না বুঝলো এটা বুঝে যে আপনি ঘরে গেলে আমাকে জিজি দিবেন, আমি যাইতাম না। দেখ কথা সবসময় কি দিদ, আয় আয়। আগে তো জিজি দিতেন, এখন তো চিপ দেন। মায়া, আপনার চুপিয়াকে ব্যাককল মনে করলো, চুপিয়া কিন্তু অনেক চালাক। আমি বুঝে গেছি, আপনি ওখানে জিজি না দিলেও চিপ তো দিবেনই। আপনার উদ্দেশ্য সবাই বোঝা শেষ, আমি যাই না। তারও যায়, এই যে সামনে যে গাছটা আছে, এই গাছটার আড়ালে বুঝে একটু কথা বলবি, একটু আগে আও। আমি বোন, তোমার বউ তুমি দেখি চাই যেতেছো গা। আপনি আগুবেন, আমি পিছাবো না, পিছলে আপনি আমাকে কপ করে ধরে ফেলবেন, তখন কি হবে? জিজি অনেক চালাক চুপিয়া। আম্মা পুত্রে পুত্রে, আমি আর পারতাছি না, তুই সামলাই রে। আম্মা আমি সব জানি, এখন এটার সমাধান কি সেইটা বের করো। স্বামী, তোমার নিয়তটা কি? তুমি কি আমাকে মুড়ানোর চিন্তা করছো? আম্মা পুত্রে, হ্যাঁ? মুড়াইলো কোনো কাম হতো না। মুড়াইলো যদি কামই হইতো, আগে তো 2টা শাস্তি দিতে, হেঁটে কাম হইতো। এই দুনিয়া যত মানুষ মরে, তুই কি মরতারস না? মায়া, মানুষ মরে কে রে? তুই বুঝা। আরে ব্যাককলের বাচ্চা, মানুষ কেন মরে? মানুষের যখন হায়াত কমে জায়গা, তখনই মানুষ টুকুস করে মরে যায়। মায়া, আমার কি হায়াত শেষ হয়ে গেছে? তোমার আয়াতঙ্ক শেষ হয়েছে না গো মায়া, তোমার আয়াত শেষ করন লাগবে। কিভাবে? কত ভাবেই তো মানুষ মরতারে, গলার দড়ি দিলা। গলায় দড়ি দিয়ে মরে যাম? আমরা খুশি? খুশি মানে অনেক খুশি। প্রত্যেকদিন মরণের চাইতে একদিন মরে গেলে শেষ হয়ে গেলে ঝামেলা শেষ। এই সংসারের শান্তির জন্য, আমার স্বামী আর আমার মায়ের সুখের জন্য এই চুপি আজকে মরবে, গলায় দড়ি দিয়ে মরবে। যা শান্তি লাগতেছে না? আমার কিন্তু অনেক শান্তি লাগছে। ও আমার শান্তি লাগতেছে। মরে যাক। এই বালাইরা মর ওইছে চুপিয়া। আমার ডাইকন আছে, মরক। পুত্রে, হে তো জবাব না দেওয়ার মানুষ না, অপ করে চুপ মেরে রয়েছে। মরে কি গেছে গানি? অফুত যদি গলার দড়ি দিয়ে হাসা হাসাই মরে যায়, দেখলাম আমরা 2 জনের জারের বাদ কাউন লাগবো। আম্মা তোমার কথা শুনে কিন্তু আমি বারবার বিপদে পড়ি। চুপিয়া বাবা, এ সুপিয়া, সুপিয়া ও আম্মা, এটা খুলো। আম্মা খুলো খুলো, দরজা খুলো।
সুফিয়া ওগো আমার কত আকলের বউ আম্মা? ওগো গলা ধরে নিল। মনে তো কোনো তো বাচ্চা কিছু তো করতেছে না চুপিয়া সুফিয়া কি করতাম হ্যাঁ? সুফিয়া, আল্লাহ গো আল্লাহকে জাহাজে শুকিয়ে বাচ্চা দেখা যায় আছে আমি তো মনে করছি আয়া বুঝি আছি না পাইতাম না বুঝি মরে গেছে গা একবার পরে গেছে গলার দড়ি ফাঁসায়া মায়া আমি মরে যাচ্ছি। মৃত্যু পথযাত্রী কোনোদিন কথা বলতে পারে? স্বামী পারে? কেমনটা লাগে আম্মা? হ্যাঁ বলে মরে যাবো গা। আচ্ছা তোর কষ্টটা কি কত? তুই কোন কষ্ট পাস? উল্টা আমাকে তুই কষ্ট দেস। বল এই গলা কেন বা দড়ি ফাঁসায় বইটা একটু মরে কোনো দিন হ্যাঁ শুনছ ব্যাকল আমি মায়া, ব্যাকল তাইলে আমনে। আমি শুনেছি মায়া গলায় দড়ি দিলে মানুষ মরে, আর আমনে আমাকে একটু আগে বলেছেন না চুপিয়া গলায় দড়ি দিয়ে মরতে পারো না। আমার কষ্ট হইতেছে মায়া, আমার দমটা মনে হয় যায় যায় মায়া, এই বাঁচতাম না। মানুষদের বললেন চুপিয়া অনেক ভালো মেয়ে ছিল, সংসারটা করতে চেয়েছিল। খুব কষ্ট হইতেছে মায়া, আলু নিব বাড়তেছে, চোখে সরিষার ফুল দেখতেছি মায়া। এমবা দড়ি ফেসাইয়া বিছান করতে বউসাই যে বইটা নিকো মরে কেরে মায়া? মরণে লাগিয়া গলার দড়ি ফেসাইয়া কিসে আম্মা? কিস খেয়ে গেল যে? পুত্রে এই কথা থেকে রেখনে তো না পাগলারে সামনে রেশ না খুলে আবার দেখছো তো পুরা লাগতাম। তাই তো আমার একদম ঠিক কইছো। মায়া আপনারা পিস পিস করছেন, আমি কিন্তু শুনে পেলেছি। এটা শুনছো এমনি গলায় দড়ি দিলে মরতাম না, হাত উপরে তুলে মরতাম। ও হ আর উপরের দিকে তুলে রাখলে মর ঠিক শুনছি উপরের দিকে দড়িটা দিকে দিল দিয়ে পড়ে দাও তাড়াতাড়ি মর আহ! মায়া আমার মুখে ব্যথা শুরু হয়ে গেছে মায়া, আমি আর বাঁচতাম না। স্বামী আমাকে মাফ করে দিও। আপনাদের শেষ কোনো কথা আছে মায়া? বললে বলতে পারেন। না আমার কোনো শেষ ইচ্ছাও নেই, শেষ কথাও নেই। যা 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 যা। আমার তো একটা শেষ কথা আছে। আমার ফাইট তোমার মাইন্ডে দিন কেমন শরীর যেতেছে গা, এই ব্যাক করে বের কথা শুনতে শুনতে তো আমার মাথায় কেমন ঘুরতেছে, আমি তো ফিট খাইতেছি। আপনার মার যে পরিস্থিতি, তাতে সমস্যাটা কি হতে পারে আপনার কি মনে হয়? কেমনটা লাগে? এই ডাক্তার সব সময় এসে খালি একটা প্রশ্ন করে, আপনার মার কি অবস্থা, কি পেতে পারে? এই আমি যদি জানতাম তাহলে টাকা খরচ করে কি আমি আপনারা নিয়ে আসতাম? আপনার কথা হয়, আমার কথা আগেও হইতো, এখনো হয়, ভবিষ্যতে হবে, কিন্তু আপনার কথা। আমার কথা এখনো হয় না, আগে হইতো না, ভবিষ্যতে হবে না। হ্যাঁ আপনার এই কথাটা হয়েছে, এবার চিকিৎসাটা করান। আপনার মার পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে সে 100% ভয় পাইছে। তো এটা চিকিৎসার জন্য আমার কুসুম গরম পানি লাগবে। আমি উপস্থিত আছি স্বামী। এই যে কুসুম গরম পানি কথা বলাতে একদম ঈদ লেগে গেছে গা, উপস্থিত। ডাক্তার দোহাই আল্লাহ লাগে এই কুসুম গরম পানির কথা বলবেন না, বললেই তো দেখেন না ঈদ মনে হইতেছে, আবার উল্টা পাল্টা কাজ শুরু করে দিব। আচ্ছা ডাক্তার, আগের বার কি আপনার কোনো শিক্ষা হয় না? দেখছেন না কুসুম গরম পানির কথা বলাতে আমার বউ কি নিয়ে আইছে, কুসুমের মধ্যে গরম পানি ঢেলে নিয়ে আইছে। হ্যাঁ ডাক্তার, আপনি যে কোনো রোগে খালি কোন কুসুম গরম পানি কুসুম গরম পানি কুসুম গরম পানি, আপনি পাইছেন নাকি? আপনি কি ডাক্তার নাকি কবিরাজ? আরে ডাক্তার হলে তো দুই একটা বড়ি টড়ি দেয়, আপনি তো তাও দেন না, খালি কোন কুসুম গরম পানি। হ্যাঁ আমি এবার উল্টা পাল্টা করতাম না স্বামী, এবার আমার মাথায় বুদ্ধি সেট করা আছে। পাইছেন তো এবার? পাইছেন? মাথার মধ্যে অলরেডি সেট করা আছে, এখন যাইবো গিয়া কুসুম নিব, নিয়ে গরম পানি করে লইব, লাভ হইব না। আপনি একটু বুদ্ধি খাটাইয়া অন্য কিছু দেন। কিন্তু আমার চিকিৎসার জন্য তো কুসুম গরম পানি লাগবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম কুসুম গরম পানির কথা।